সুদূর প্রাচীনকালের কথা, মানব ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। যখন হজরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের চিহ্ন সবেমাত্র শেষ হয়েছে, আরব উপদ্বীপের দক্ষিণে ধূসর বালির গভীরে মাথা তুলে দাঁড়িয়েছিল এক মহাকাব্যিক জাতি আদ। তারা বাস করত আহকাফ নামক এক অঞ্চলে, যা সৃষ্টিকর্তার দয়ায় মরুভূমি হয়েও সবুজে ঘেরা ছিল, ফল ফসলের প্রাচুর্যে ভরা ছিল। আদ জাতির মানুষগুলো ছিল প্রকৃতির এক ব্যতিক্রমী সৃষ্টি। তাদের দৈহিক গড়ন ছিল বিশাল দৈত্যাকার, আর পেশিগুলো ছিল পাথরের মতো দৃঢ়। তাদের ক্ষমতা ছিল অবিশ্বাস্য। একজন মানুষ এক হাতে বিশাল গাছ উপড়ে ফেলতে পারত, বা কঠিন পাহাড়ের গা কেটে নিমিষেই ঘর তৈরি করতে পারত। তারা নিজেদের এই বাহুবল আর প্রখর বুদ্ধি দিয়ে পৃথিবীকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ছিল। তাদের এই সক্ষমতা ছিল যেন প্রকৃতির এক প্রদত্ত দুর্লভ উপহার, যা তাদের অন্য সব জাতি থেকে আলাদা করে তুলেছিল। এই শক্তিকে কাজে লাগিয়ে তারা যা নির্মাণ করেছিল তা ছিল মানব ইতিহাসের এক চূড়ান্ত নিদর্শন। সেই কিংবদন্তির নগরী ইরাম। ইরাম ছিল পৃথিবীর বুকে এক স্বর্গরাজ্য, যেখানে স্থাপত্য আর শিল্পের শ্রেষ্ঠত্ব ফুটে উঠত। তারা পাহাড়ের শক্ত পাথর কেটে তৈরি করত বিলাসবহুল প্রাসাদ, আর নগরীর কেন্দ্রে নির্মাণ করত আকাশছোঁয়া স্তম্ভরাজি। এই স্তম্ভগুলো সোনা ও মূল্যবান রত্নখচিত ছিল, যা সূর্যালোকে ঝলমল করত। ইরামের পথঘাট ছিল সুপ্রশস্ত, প্রতিটি কোণে ছিল ফোয়ারা ও শীতল জলের আধার। দূর দূরান্তের মানুষরা ইরামের এই জৌলুস দেখে কেবল দীর্ঘশ্বাস ফেলত। আদ জাতি ছিল সেই যুগের প্রযুক্তির শীর্ষে, যাদের দম্ভ ছিল যেন আকাশের সমান। তারা মনে করত তাদের এই ক্ষমতা চিরস্থায়ী। তারা সদম্ভে ঘোষণা করত, আমাদের এই নগরী, এই শক্তি আমাদের নিজস্বই সৃষ্টি। পৃথিবীতে আমাদের চেয়ে ক্ষমতাধর আর কেউ নেই। আমরা যা চাই তাই করতে পারি। এই ধারণা ধীরে ধীরে তাদের হৃদয়কে গ্রাস করল। তারা ভুলে গেল যে তারা কেবলই একজন স্রষ্টার সৃষ্টি। তারা নিজেদের তৈরি মূর্তিকে পূজা করতে শুরু করল, আর পৃথিবীতে শুরু করল সীমাহীন স্বেচ্ছাচারিতা ও জুলুম। আদ জাতির এই পাপাচার যখন চরমে পৌঁছালো, যখন দুর্বলদের আর্তনাদ ইরামের উঁচু স্তম্ভের আড়ালে চাপা পড়তে শুরু করল, তখন সৃষ্টিকর্তা তাদের শেষ সুযোগ দিতে পাঠালেন একজন বার্তাবাহককে। তিনি ছিলেন তাদেরই বংশের একজন নবী, হজরত হুদ আলাইহিসসালাম। হুদ আলাইহিসসালাম ছিলেন সহজ সরল, কিন্তু তার অন্তরে ছিল সত্যের আলো। তিনি ছিলেন ন্যায়পরায়ণতা ও মমতার প্রতীক। হুদ আলাইহিসসালাম ইরাম নগরীর স্বর্ণখচিত ফটকের সামনে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর ছিল ভালোবাসা ও সতর্কবার্তায় পূর্ণ। তিনি দেখলেন তার জাতি প্রাচুর্যের নেশায় ডুবে আছে। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। তোমরা কেন পৃথিবীতে ধ্বংসলীলা চালাচ্ছ? তোমরা কেন এই অলস অহেতুক স্তম্ভগুলো তৈরি করে সম্পদ নষ্ট করছ? তোমাদের ক্ষমতা, তোমাদের স্থাপত্য সবই তো করুণা। তোমরা কেন পাথরের ঘরে নিজেদের আবদ্ধ করে পৃথিবীতে অত্যাচার করছ? হুদ আলাইহিসসালাম তাদের অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন, কিভাবে মহাপ্লাবনে হজরত নূহ আলাইহিসসালামের জাতি ধ্বংস হয়েছিল। তিনি বুঝালেন যে ক্ষমতা ক্ষণস্থায়ী, আর অহংকার অনিবার্য পতন ডেকে আনে। কিন্তু এই কথা আদ জাতির কানে পৌঁছালো না। তাদের দম্ভের প্রাচীর ছিল এতটাই উঁচু যে সত্যের আলো সেখানে প্রবেশ করতে পারল না। ইরামের নেতারা হাসল, ব্যঙ্গ করল। তাদের চোখে তখন কেবলই নিজেদের শক্তির ঝলকানি। তাদের এক প্রধান সর্দার বিশাল দেহ নিয়ে এগিয়ে এসে উপহাস করে বলল, তোমার জ্ঞান লোপ পেয়েছে।
তুমি আমাদের এই সোনার রাজ্য, আমাদের এই দেবতাদের ছেড়ে একটি কাল্পনিক প্রভুর দাস হতে বলছো? তোমার বুদ্ধি কি মরে গেছে? তুমি আমাদের মতোই শক্তিশালী জাতির কাছে এসে ভয়ের কথা বলছো? তুমি যদি সত্যিবাদী হও তবে তোমার এই শক্তিকে বলো আমাদের উপর শাস্তি নিয়ে আসতে। আমরা প্রস্তুত। আমরা তোমার মিথ্যার আর ভয় পেতে রাজি নই। আমাদের চেয়ে ক্ষমতাধর আর কেউ নেই। অন্যান্য সর্দাররা সমস্বরে হাসল। তারা নবীকে পাগল বলল। কেউ কেউ তাদের নির্বাসনের হুমকি দিল। তারা মূর্তি পূজা ও পাপাচারের পথেই রইল অবিচল। হুদ আলাইসাল্লাম দেখলেন তার জাতির হৃদয় পাথরের চেয়েও কঠিন হয়ে গেছে। তার চোখ দিয়ে নির্মল অশ্রু বেয়ে পড়ল। তিনি জানতেন এই দম্ভের শেষ কোথায়। আদ জাতির এই চরম ঔদ্ধত্যের জবাব দিতে সৃষ্টিকর্তা প্রথম আঘাত হানলেন এক নীরব শাস্তির মাধ্যমে। তা হল দীর্ঘ ও নির্মম খরা। টানা ৩ বছর আহকাপে এক ফোঁটা বৃষ্টি পড়ল না। ইরামের সবুজ ক্ষেত খামার ধীরে ধীরে শুকিয়ে গেল। উর্বর ভূমি পরিণত হল কঠিন মরুভূমিতে। ঝরনার জল ফুরিয়ে গেল, বাগানের ফল পচে গেল। তাদের সেই বিলাসবহুল জীবন ধীরে ধীরে কঠিন হতে শুরু করল। খাদ্য ও জলের অভাব দেখা দিল। এই কষ্ট দেখে নবী হুদ আলাইসাল্লাম গোপনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন, কিন্তু আদ জাতির জন্য কোনো করুণাই বর্ষিত হল না। কিন্তু এমনকি এই ভয়াবহ দুর্ভিক্ষের সময়েও তাদের অহংকার ভাঙল না। তারা তখনও সৃষ্টিকর্তাকে অস্বীকার করে নিজেদের পাথরের দেবতাদের কাছেই বৃষ্টির জন্য ছুটে গেল, কিন্তু কোনো ফলই পেল না। তাদের নেতা ও সর্দাররা জনগণকে মিথ্যা আশ্বাস দিতে থাকল। এক সময় চরম ক্ষুধার মুখে তারা বাধ্য হলো আকাশের দিকে তাকাতে। তারা ক্লান্ত কিন্তু দম্ভে অটল। একদিন দূর দিগন্তে দেখা গেল এক বিশাল মেঘের ঘনঘটা। মেঘটি ছিল অস্বাভাবিক কালো, অন্য সব মেঘের চেয়ে গাঢ় এবং বিশাল। আদ জাতির লোকেরা আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা চিৎকার করে একে অপরকে বলতে লাগল, দেখো, মেঘ এসেছে। আমাদের দেবতারা আমাদের প্রতি মুখ তুলে চেয়েছেন। এবার আমাদের দুঃখ দূর হবে। তারা নাচতে শুরু করল, মুক্তির স্বাদ পেতে চাইল। নবী হুদ আলাইসাল্লাম তাদের দিকে শেষবারের মতো করুণার চোখে তাকালেন। তার বুক কেঁপে উঠল আসন্ন বিপদের আশঙ্কায়। তিনি জানতেন এই মেঘ কিসের বার্তা বহন করছে। তিনি তার জাতিকে শেষবারের মতো সতর্ক করে দিয়ে বললেন, তোমাদের যা খুশি করার ছিল তোমরা তা করেছ। এখন তোমরা প্রস্তুত হও। এই মেঘ বৃষ্টি নিয়ে আসেনি। এই মেঘ তোমাদের জন্য নিয়ে এসেছে সেই ধ্বংস যা তোমরা দ্রুতই চেয়েছিলে। এটা কোনো কল্যাণকর মেঘ নয়, এটা হলো প্রলয়ঙ্করী বাতাস। মুহূর্তের মধ্যে আকাশ ভেঙে নেমে এলো সেই প্রলয়। মেঘ থেকে নামল না জল, নেমে এলো এক ভয়ানক বিধ্বংসী ঝড়, রিহুন আকিম বা ধ্বংসকারী বাতাস। এই বাতাস যেন ছিল প্রকৃতির এক নির্মম ব্যক্তিগত প্রতিশোধ, যা ইরামের অস্তিত্বকে মুছে দিতে ছুটে এসেছিল। বাতাসের প্রথম ঝাপটাতেই আদ জাতির গর্ব চূর্ণ বিচীর্ণ হল। ইরামের সেই আকাশ ছোঁয়া স্তম্ভগুলো কাগজের মতো দুমড়ে মুচড়ে গেল। সোনা ও রত্নের কারুকার্য ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়ল মরুভূমির বিভিন্ন প্রান্তে। তাদের মজবুত পাথরের প্রাসাদগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বালুর সঙ্গে মিশে গেল। তাদের প্রযুক্তি, তাদের স্থাপত্য সব কিছুই প্রমাণ করল মানুষের শক্তি প্রকৃতির কাছে কতই না তুচ্ছ। আদ জাতির শক্তিশালী মানুষগুলো এই ঝড়ের মুখে দাঁড়াতে পারল না। তারা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা, কিন্তু বাতাসের বিরুদ্ধে তাদের শক্তি ছিল শূন্য। প্রবল বেগে ছুটে আসা বাতাসে তাদের বিশাল দেহগুলো যেন শুকনো গাছের পাতার মতো ছিটকে পড়ল। তারা মাটিতে আছড়ে পড়ল, তাদের মাথা চূর্ণ হলো, আর তাদের নিথর দেহগুলো যেন খেজুর গাছের পুরনো শূন্য কাণ্ডের মতো পড়ে রইল। সেই প্রলয় চলল টানা 7 রাত এবং 8 দিন ধরে।
বিরামহীন, নির্মম এবং বিধ্বংসী। ইরাম নগরীর প্রতিটি চিহ্ন, প্রতিটি চূড়া প্রকৃতির ক্রোধের শিকার হল। 8 দিন পর যখন আকাশ শান্ত হল, তখন আহকাব অঞ্চল ছিল এক বিশাল জনমানবহীন মরুভূমি। তাদের সমস্ত শক্তি, সম্পদ এবং অহংকার চাপা পড়ল মরুভূমির গভীরে। নবী হুদ আলাইসাল্লাম এবং তার ক্ষুদ্র অনুসারী দলটিই কেবল সৃষ্টিকর্তার দয়ায় রক্ষা পেলেন। আজ জাতির ধ্বংস মানব জাতিকে এই চিরন্তন সত্যটি শিখিয়ে গেল, যে জাতি দম্ভ করে সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করেছিল, নিয়তি নীরব হেসে তাদের অস্তিত্বকেই পৃথিবী থেকে মুছে দিল। ইরামের স্বর্ণচূড়া আজও বালুচরের নিচে চাপা পড়ে, যা স্মরণ করিয়ে দেয় শক্তির চেয়ে বিনয় এবং দম্ভের চেয়ে কৃতজ্ঞতা অনেক বেশি শক্তিশালী।